الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية জামিয়া আরবিয়া দারুল উলুম কেবলসুল সাদিক কর্তৃক ছাত্র কাফেলার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের সুধী সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়বস্তু সম্পর্কে সকলে অবগত আছেন, তা হচ্ছে কুরবানির তাৎপর্য, ফজিলত ও ইতিহাস। কুরবানি শব্দটি কুরবান থেকে এসেছে, এর অর্থ নিকটবর্তী হওয়া। কুরবান এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করা যায়। কুরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকেই চলে এসেছে। কুরবানি সম্পর্কে হাবিল কাবিলের সম্পর্কে এরশাদ হয়েছে কোরআন কারিমে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইন কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। যখন তারা কুরবানি করলো তখন একজন কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হলো আর অপরজনের দরবারে কুরবানি কবুল হলো না। কুরবানি সম্পর্কে বিশ্ব সাহাবী হযরত মুসা ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে লোকদেরকে এই কথা বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে সকল তোমরা জেনে রাখো, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছরই কুরবানি করা কর্তব্য। আর যে পরিবারের উপর সামর্থ্য নেই সেই পরিবারের উপর কুরবানি করা কর্তব্য নয়। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তাই আমাদেরকে কুরবানি করতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই, তিনি যেভাবে কুরবানি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 80 বছর, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 93 বছর, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হয়েছে, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 2 দিন 8 ও 9 দিন হজ পরপর 73টি উট কুরবানি করেন। পরের দিন তৃতীয়বার আবার একই স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পরামর্শ করলেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে বেটা সিবাইকে করার মতো জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেন, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি শিশু চমৎকার কিছু কথা বললেন। তিনি বললেন, আব্বাজান, আমি আপনাকে 4টি কথা বলতে চাই। 1 নম্বর, আপনি যখন আমাকে শোনাবেন আপনার তরবারি ভালোভাবে দাঁড় করে নেবেন, যাতে আমি অতি সহজে আল্লাহ তাআলার নিকট পৌঁছতে পারি। 2 নম্বর, আমাকে ভালোভাবে বেঁধে নেবেন, যাতে আমি সুপার করতে না পারি। 3 নম্বর, আমাকে চিৎ করে শোবেন না উপর করে শোবেন, যাতে করে আপনার চোখে আমার চোখ পড়ে না যায়। 4 নম্বর, যখন আমাকে কুরবানি করবেন তখন আমার পক্ষ থেকে আমার মাকে সালাম জানাবেন এবং বলবেন যে আপনার ছেলে আল্লাহ তাআলার নামে সফল হয়ে গেছে। তাই আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।